আপনাদের কাছে আমরা পরিষ্কার করে বলি, আমরা বিভিন্ন তথ্য উপাত্ত মূল্যায়ন করে দেখেছি। আপনারা জানেন যে জাতিসংঘে যে তথ্য উপাত্তের ভিত্তিতে বাংলাদেশকে 2 বার ইতিমধ্যে এইখানে পথে আছে বলে, সঠিক বলে মনে করেছে, এখনও সেই মূল্যায়ন কার্যকর। অর্থাৎ এখনও পর্যন্ত বাংলাদেশের দুর্বল অবস্থান হওয়ার পরেও আমরা এখনও যে সমস্ত মাপকাঠিগুলো আছে, মাপকাঠির উপরে 3টেতেই বাংলাদেশ উপরে আছে। জাতীয় আয়, মানব সম্পদ এবং ভঙ্গুরতার সূচক, এই 3টেতেই এখনও উপরে আছে। সেহেতু এই মুহূর্তে আপনাকে আমাদের এলডিসি থেকে উত্তরণকে স্থগিত করার কোনো কারণ আমরা দেখি না। বরঞ্চ আমরা মনে করি এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য যে খসড়া মসৃণ উত্তরণ কর্মসূচি প্রস্তুত করা হয়েছে তাকে আগ্রহ সহকারে, উৎসাহ সহকারে এবং এটাকে বাস্তবায়ন করা উচিত। এবং সেইটাকে বাস্তবায়ন করার জন্য যেই আগের যে 3টের কথা আমি বললাম তার সাথে সমন্বয় করতে হবে। অর্থাৎ ওই বাস্তবায়ন পরিকল্পনার ভিতর দিয়ে অর্থনৈতিক বৈচিত্র্যায়ন, আমাদের উৎপাদনশীলতা বৃদ্ধি, আমাদের মানবিক সম্পদের শক্তিশালীকরণ এবং আমাদের গরিব মানুষের প্রতি দারিদ্র্য বিমোচন এবং আমাদের অসাম্যের প্রতি নজর দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে আসবে। প্রযুক্তিগত হস্তান্তর বড় হবে, মেধাস্বত্ব আইনকে কার্যকর করার বিষয় আসবে। এই জিনিসগুলোতে মনোযোগ দেওয়াটাই এখন গুরুত্বপূর্ণ। বাজার সুবিধা পেয়ে থাকেন তারা এটার জন্য অনেক জোরালো তদবির করছেন। আমাদের মনে রাখা উচিত যে আমরা পার হয়ে গেলে পরেও অন্তত 3 বছর আমরা এই সুযোগ আমাদের থাকবে এবং এই অনন্তকাল ধরে আমরা এই বাজার সুবিধাতে অবস্থান করব, এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। এবং এর ভিতর দিয়ে বিগত সময়কালে যে গোষ্ঠীর কথা আমরা বলছি তারা রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল, তারা আপনারা জানেন সংসদে কতজন সদস্য ছিলেন এবং তারা কিভাবে আমাদের ন্যায়নীতিকে কিভাবে প্রভাবিত করেছে এবং একটিমাত্র খাত ছাড়া অন্য খাতে সেইভাবে কিন্তু প্রণোদনা তারা পায়নি। সেহেতু এখন সময় এসেছে একটি সকলের সাথে সমভাবে প্রণোদনা দেওয়ার এবং যাতে আমাদের বৈচিত্র্যায়ন হতে পারে। আরেকটা বিষয়ে আমরা গুরুত্ব সহকারে বলেছি, সেটা হলো বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি। আপনারা জানেন যে এসডিজি বাস্তবায়নে যে বিভিন্ন বছর পরপর আমরা ভলেন্টারি ন্যাশনাল রিভিউ, আমাদের জাতীয় যে মূল্যায়ন প্রক্রিয়া হয় সেইটার জন্য বাংলাদেশ এবার প্রস্তুত হচ্ছে। আগামী জুলাই মাসে এটা উপস্থাপন করবে জাতিসংঘে বাংলাদেশ। এইটাতে যাওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন তথ্য উপাত্তের বিশ্লেষণ করে দেখেছি সরকারের তথ্য যে ভাণ্ডারটি ছিল সেখানে মনোযোগ দিয়ে কোনো তথ্য উপাত্ত যুক্ত করা হচ্ছে না। সেহেতু একটা বড় ধরনের তথ্য উপাত্তের ঘাটতি রয়ে গেছে আমার এসডিজিতে কিভাবে আমরা অগ্রগতি অর্জন করছি। একই রকমভাবে আমরা দেখছি যে ওই তথ্য উপাত্তর একটা বড় জায়গা বিভাজিত তথ্য, অর্থাৎ কেউ পিছনে পড়ে নেই এইটা বোঝার জন্য যে তথ্য লাগে, আমার যারা আয় দরিদ্র, যারা সম্পদে দরিদ্র, যারা বৈরী পরিবেশে বসবাস করেন, যাদের জাতিগত সত্তার পরিচয়ে যারা নিষ্পেষিত হন, এই রকম বিভিন্ন তথ্য, নারীদের ব্যাপার, শিশুদের ব্যাপার, বৃদ্ধদের, প্রবীণদের ব্যাপার তো আছে। এই তথ্য উপাত্ত ওখানে নেই। এই তথ্য উপাত্ত ব্যতিরেকে একটি সুষম গণতান্ত্রিক অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা বা মূল্যায়ন করা সম্ভব না। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।